নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। লুচি তো আমরা অনেক রকমই খেয়ে থাকি। আজকে আসুন একটু অন্যরকম কালারফুল লুচি বানানোর চেষ্টা করি, যেটা বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে, দেখতেও বেশ সুন্দর লাগবে, ওদের মনটাও ভরে যাবে। কিন্তু কোনো রকম এখানে ফুড কালারের ব্যবহার না করেই আমি বানাবো। আসুন লুচি বানানোর জন্য প্রথমে ময়দাটা তো মাখতেই হবে, সেই ময়দাটা আমি মেখে নিই। আমি এখানে ময়দাটা নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা নিয়ে নেবেন। এখানে আমি একটু হাফ চামচ করে নুন আর চিনি নিয়ে নিলাম। লুচিতে তো আটাতে আমরা সবাই আটা ময়দায় নুন চিনি দিয়েই থাকি। ২ থেকে ৩ চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল ময়ামের জন্য। এটা না দিলে লুচিটা কিন্তু সুন্দর হবে না, ময়ামটা অবশ্যই দেবেন। এটা ময়ামগুলো ভালো করে সবগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি শুকনো অবস্থায়। এটা ভালো করে যখন মাখা হয়ে যাবে, এরপর বাকিটা আমি জল দিয়ে মাখবো। ১ম এই বলে রাখি, এখানে আমি কিন্তু গরম জলের ব্যবহার করেছি। আপনারা চাইলে নরমাল জলের ব্যবহারও করতে পারেন। গরম জল বলতে আমি জলটা কিন্তু অনেকটা কড়া গরম করেছি, যেটা আমি হাত দিয়ে মাখতে পারবো না। একটা চামচের সাহায্যে মাখবো ১ম এ। একটু ঠান্ডা হয়ে গেলে তবে এটা আমি হাত দিতে পারবো। এরকম গরম জল নিয়ে কিন্তু আমি মেখেছি। তবে গরম জল দিয়ে যদি আপনারা লুচিটা মাখেন না বা পরোটাটা মাখেন, দেখবেন বেশি কিন্তু তেলটা শোক করে না। সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো হয়। আপনি যারা কাঁচা জল দিয়ে মেখে করেন, একবার এইভাবে মেখে দেখতে পারেন। অবশ্যই উপকার পাবেন। অনেক তেল টানবে না, সেটা খেতেও শরীরের জন্য ভালো হবে। আর লুচিগুলো খেতেও অনেকটা অন্যরকম লাগবে। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটা ঢাকা দিয়ে আমি পাশে কিছুক্ষণ রেখে দেবো। এরপর যেহেতু রঙিন লুচি বানাবো, সেই রঙিনটা কি দিয়ে বানাবো সেটা আসুন আপনাদের সঙ্গে দেখিয়ে নিই। যে কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না। ১ম এই আপনাদের বলেছি, ফুড কালার ব্যবহার না করেও কিভাবে রঙিনটা করা যায় সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এই যে বাটিটার মধ্যে যেটা দেখছেন, এটা কিন্তু আমি কিছুটা পরিমাণ বিটকে গ্রেট করে নিয়ে মিক্সিতে ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে যে জুসটা ছিল সেই জুসটা আমি বের করে নিয়েছি। ফুড কালার দেখুন শরীরের জন্য তো ভালো নয়। সেইজন্য আমি ভাবলাম এইভাবেই করি। অনেককে আমি দেখেছি ফুড কালার দিয়ে করতে, অনেক রকম কালার দিয়ে বানায়। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিলাম। আমার প্রয়োজন মতো ময়দাটা দিলাম। আমার এখানে ৪ থেকে ৫ চামচ মতো ময়দা লেগেছে। কেন আমার রসটা অনেকটাই ছিল। এরকম গাঢ় মতো একটা বানিয়ে নেবেন, তাহলেই আপনাদের হয়ে যাবে। গাঢ়টা আপনারা বুঝে গেছেন যে কতটা করতে হবে। এরপর লুচিগুলো আস্তে, আস্তে একটা, একটা করে আমি বেলে নেব। এগুলো কিন্তু একটা খেয়াল রাখবেন, যেগুলো এক করে কিন্তু আপনারা রাখতে পারবেন না। একটা, একটা করে কিন্তু একটা, একটা করে সঙ্গে, সঙ্গে ভেজে নিতে হবে। কারণ যেহেতু এই লিকুইডটা দিতে হবে উপরে, আপনারা কিন্তু পাশে রেখে দিতে পারবেন না। ওইজন্য একটা করে আমি বানাবো, একটা করে ভেজে আপনাদের দেখিয়ে দেবো। এই যে আমার লুচিটা বেলা হয়ে গেছে। এরপর এই লুচিটা একটা অন্যরকম অন্য ছান্তার মধ্যে রেখে উল্টে দিয়ে সেটার উপরে রেখে দেবো। রেখে হাত দিয়ে না একটু ভালো করে চেপে দেবেন। যদি হাত দিয়ে চেপে দেওয়া না হয়, তাহলে কিন্তু খুলে পড়ে যাবে। দেখুন আমি ভালো করে চাপিনি। দেখুন আমারই নিজেরই খুলে পড়ে গেছে। বুঝতে পারলেন? এভাবে যদি না চেপে দেন, তাহলে কিন্তু খুলে পড়ে যাবে। এরপর এটাকে একটু এই দেখুন, এই যে দেখাচ্ছি আপনাদের, এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে চেপে দেবেন, তাহলে দেখবেন আর পড়বে না। দিয়ে এরপর এই ব্রাশটার সাহায্যে ভালো করে এই কালারটা দিয়ে দেবেন। বিটের যে কালারটা আমি বানিয়ে রেখেছি, বিট আর ময়দার যে গোলাটা, এটা দিয়ে দেবেন। তাহলেই কিন্তু ওই ডিজাইনটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটু লুচিটা যখন আলতো করে খুলবেন, দেখবেন কালারটা কত সুন্দর লাগছে। দেখুন, দেখে মনে হচ্ছে না যে দেখতে এটা কত সুন্দর হয়েছে? এটা আমি পাশে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম ভাজতে। একটা করে ভেজে আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর কালার ডটগুলো কত সুন্দর দেখতে লাগছে। কেউ যদি চান এটার লুচিটা একটু সাদা, সাদা রাখবেন, সেটাও আপনারা রাখতে পারেন। কেউ যদি চান একটু লাল করে ভেজে খাবেন, সেটাও করতে পারেন। লুচি ভেজে খাওয়াটা যে যার নিজের বাড়ির পছন্দ মতো। অনেকে সাদা লুচি পছন্দ করে, অনেকে লাল লুচি পছন্দ করে। এটাতে আমার কিছু বলার নেই। আরেকটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা মন দিয়ে দেখে নিন, যদি কারোর কিছু অসুবিধা হয় বুঝতে, তা আরেকবার দেখে নিন। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো। আমার পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার ১ম এ আপনার কাছে পৌঁছে যেতে পারে। জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। দেখুন এভাবে চেপে নিয়ে ভালো করে চাপবেন। ১ম এই দেখিয়ে দিয়েছি যে আলতো করে চাপলে কিভাবে, না চাপলে কিভাবে পড়ে যায়। আর ওটা দেখালাম না আপনাদের। এভাবে দেখুন ব্রাশ দিয়ে লাগিয়ে দিন। দেখুন ওটা সুন্দরভাবে লেগে যাবে। এটা আবার যদি খুলে নেন, ডটগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। এইভাবে প্রত্যেকটা লুচি আপনাদের করে নিতে হবে।
দেখুন আমি এটাও এর তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা আস্তে করে ভেজে আমি উঠিয়ে নেব। আমি এখানে লুচিগুলো খুব বেশি লাল করছি না। খুব বেশি লাল করলে ধরুন এই লাল ডটটা তো অত বেশি সুন্দর লাগবে না। ওইজন্য একটু সাদার উপরেই রাখছি। যদি কেউ চান লাল করে ভাজতে পারেন। বন্ধুরা রেসিপিটা আমার এখানেই শেষ হলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার কোনো